कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है काम की, तू काम पे लुटाए जा, कदम कदम। সুপ্রভাত। আজ হচ্ছে 23শে জানুয়ারি। আজ আমাদের সকলের প্রিয় দলনেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আজ এক বিশেষ দিন, আর সেই বিশেষ দিনে আমার অফিসও আজকে ছুটি। অনেক দিন ধরে এটা ইচ্ছা ছিল যে 23শে জানুয়ারিতে কেন ছুটি দেওয়া হয় না, যখন থেকে কাজে ঢুকেছি। তো ফাইনালি এই প্রথম বছর যখন আমি 23শে জানুয়ারিতে ছুটি পাচ্ছি, এজন্য আমি খুব আনন্দিত, খুবই আনন্দিত। আর কিছু বলার নেই, আমি কি বলবো বলো, মানে নেতাজি সম্পর্কে বলার মতো তো কিছু নেই, শুধু এটাই বলবো যে মানে উনি আজ একটা মানে শক্তি বা এক বিশ্বাস দেখিয়েছিলেন বলে আজকে হয়তো সেই জন্য স্বাধীনতা সংগ্রামে, ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তো ওনার অবদান তো কেউ ভুলতে পারবে না, মানে কেউ না, অসম্ভব ভোলাটা। হ্যাঁ, আর যত দিন যায়, যত মানুষ বুঝতে পারে, তত মানুষ বুঝতে পারে যে নেতাজি আমাদের কাছে কি, ঠিক কি। হয়তো আমাদের কাছে, আমি এটা বলতে পারি, আমাদের কাছে এক রত্ন নেতাজি সুভাষচন্দ্র বোস। যাই হোক, আমি সকালে উঠে পড়েছি মানে আজ আমি প্রচুর ভোর উঠেছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমি শীতকালে 9টার সময় ঘুম থেকে উঠবার, আমি আজকে 9টার সময়তেই ঘুম থেকে উঠেছি। বলতে খুব লজ্জা লাগছে, কিন্তু কিছু করার নেই, আমি 9টাতেই আজকে ঘুম থেকে উঠেছি। যাই হোক, উঠে খাওয়া দাওয়া করে নিয়ে আমি স্নানটা করে নিয়েছি, কারণ শীতকালে না, এই আজকে শ্যাম্পু করলাম মাথায়, যেদিনকে বাড়ি থেকে আমি শ্যাম্পু করি, তো সেই জন্য তাড়াতাড়ি স্নানটা করলে কি আজ একটু রোদ্দুরের মুখটা দেখা যাচ্ছে, তো একটু ভাবলাম একটু রোদ্দুর আমার ভালো লাগে না, ওই জানলার ওখানটা একটু দাঁড়াবো, চুলটা তাহলে যদি শুকিয়ে যায়। আর একটা জিনিস, আজ তোমরা জানো আজ হচ্ছে আমার ছোট দাদুর জন্মদিন, সেই জন্যই ছোট দাদুর নাম সুভাষ, আজকে জন্মদিন বলে। তো আমি যাবো ছোট দাদুর কাছে, ছোট দাদুকে প্রণাম করে আসবো। আর তার আগে, যাওয়ার আগে শুরু করি আজকের দিনটা, কারণ আমারও এখন অবধি দিন কিছু শুরু হয়নি, শুধু স্নান টান করেছি, ঠাকুরকে প্রণাম করেছি, ব্যাস। তো চলো আর বক না করা, যে দিনটাকে শুরু করি। আশা করছি সবার দিনটা ভালো যাবে, এত ভালো দিন, সবার দিনটা ভালো যাবে, সবাই খুব ভালো থাকবে। আর একটু শীত তো তুলনামূলক দুদিনের থেকে আজ একটু কমেছে, তো একটু ঠিকঠাক থাকবে সবাই। আর ছোট দাদুর কাছে যাওয়ার আগে বিছানাটা গুছিয়ে নেব। তো চলো আর বক না করে দিনটাকে শুরু। হ্যাপি বার্থডে দাও, তোমাকে তো অন্ধকার হয়ে গেছিল, এ নাও, প্রণাম করে নি আগে। এই যে তোমাকে আলো একটু এদিকে একটু ঘোরো, এই যে আমাদের বার্থডে বয়, এভারগ্রিন বার্থডে বয়, কেউ বলবে না এটা দাদু। আর এই দেখো, তুই কোথায় বেরিয়েছিলিস? আমি ব্যাগ কিনতে, তোর ঠান্ডা লাগছে না? আমি ওই ঘর থেকে এসে গেছি, ওই ঘর থেকে মানে ছোট দাদুদের ঘর থেকে এসে গেছি, আর আমি সেখানে বেশি ব্লগ তুলতে পারিনি, শুধু তোমাদের বার্থডে বয়কে দেখেছি, কারণ আমরা অনেক গল্প করছি। কি না, আমাকে দেবে না ওইটা, তুমি না। আমরা খেতে বসেছি, আমার মা তেল দিচ্ছে। আজকে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে, মঙ্গলবার, আজকে আমাদের দুপুরের লাঞ্চ আছে হচ্ছে ভাত, তেল উচ্ছে, ডাল আর আলু পোস্ত। আমি মাকে বলেছিলাম কালকেই যে আমি কালকে বাড়িতে থাকবো, তো তুমি আমার জন্য একটু কি বলে আলু পোস্ত বানিও। তো সেই জন্য আজকে এইটাই একদম ছোটোখাটো মেনু। আমি ভাবছি একটু আচার নেবো, এই দিয়ে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আমি আর মা একটু বেরোবো, একটু একটা জিনিস কেনার আছে, আর একটু ঘরে না থেকে বেরোবো না, তোমার ঘুম পাচ্ছে ঘরে থাকলেই। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে, আর তারপরে দেখি কখন বেরোনো যায়।
খাওয়া দাওয়ার পরে মা এখানে দিয়েছে এক গামলা আলু সেদ্ধ ছাড়ানোর জন্য। খাওয়া দাওয়ার পরে না, খাওয়া দাওয়ার আগেই ওটা দিয়েছিল। আমি বলেছিলাম যে খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে সেই কাজটা করব। আর সত্যি কথা বলতে কি, যখন ছোট ছিল মা বা বাবা এইরকম কাজ করতো, মানে আলু সেদ্ধ, আলুর দম হবে, আলু সেদ্ধ ছাড়াতো, তখন এত ভালো লাগতো যে একটা দুটো আলু ছাড়াতে দিলেই কী আনন্দ হতো, মনে হতো যেন কী না কী। আর এখন যখন করতে দেওয়া হয় এত বিরক্তি লাগে, তোমরা কেন দিলে, কিসের জন্য আবার করতে হবে এরম। মানে আমি সেটা এখনও করি যে তোর বাবা ভাল লাগছে না, কিন্তু তাই যে তোর বাবা ভালো লাগছে না বললে হয় না, করতে হয়, যখন দিয়েছে তখন তো করতে হবেই। তো দেখো আলু তো ছাড়ানো হয়ে গেছে, এই দেখো আলু রেখে দিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাবো, শুধু দেখো রকমটা। এরা নাকি সব আমাদেরকে দেখবে, দেখাচ্ছি, কারণ আগে ক্যামেরাটা ঘুরিয়ে নিই। এই দেখো আলুর দমের আলু ছাড়ানো সব হয়ে গেছে, একটু আলুটা ছাড়িয়ে দিয়ে, আর তাকে সে বলেছিল যে ওর কয়েকটা জিনিস কেনার আছে, আমারও একটা আছে, একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো সেখানে যাবো, সেই জন্য কয়েকটা জিনিস কিনবো। এবার দেখো শুধু রকমটা, আলুটা যেই আমি বললাম একটু গিয়ে রেখে আয়, সে তো রাখলোই না, এরকমভাবে রেখে গেছে। আমি এসে আবার ঝুড়িটা চাপা দিয়ে তারপর তোমাদের দেখাবো বলে, মানে বলবো বলে ক্যামেরাটা ধরলাম। এই দেখো, এই দেখতে পাচ্ছ এইটা। এই কী রে, তুই বলি যে যাবি, কি হলো তোর? ঠান্ডা লাগছে, বুঝতে পেরেছো? দেখো তাহলে কি তাহলে বুঝতে পারছো কি অবস্থা। তাহলে দেখো এরা একটু ঠান্ডা পড়ছে সেই জন্য যাবে না, তাহলে ভাবো যে মানে এরা নাকি আমাদেরকে দেখবে, শরীর টরীর খারাপ হলে এ করবে, মানে ভাবো শুধু। হ্যাঁ, সব উদ্ধার করে দেবে, সব করে দেবো, সব সব। এই ভিডিও বলে আর বলছি না, একটা ভালো কথা আসতো, মানে সেই বলে না, আমাদের একটা কথা আছে, বড়া ভেজে ফেলবে, সেই বড়া, বাকি আগের কথাটা বললাম না। ঠিক আছে চলো, এখন যখন শুয়েই পড়েছে, বেরোবোই না যখন, আমিও একটু পাশে গড়াগড়ি দিয়ে দিই, আর কি করবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই সেটাই। ঠিক আছে, এখন একটুখানি আমিও তাহলে একটু বালাপোষের তলায় ঢুকে যাই, তারপরে উঠে তোমাদেরকে ই করবো। তো এই দেখো আমরা একটুখানি দুপুরের ল্যাদ খেয়ে, মানে আমি ল্যাদ খেয়েছিলাম, আর ও তো রীতিমতো বেশ ভালো মতোই একটা ঘুম দিয়ে উঠেছে, দেখতে পাচ্ছ? এত আরাম কেউ পাও? হ্যাঁ ওই দেখ, হ্যাঁ হাই তুলে যা। আর এই দেখো আমি নিয়ে চলে এসেছি গরম গরম চা, আর এই আলুর দম আমার করা হয়ে গেছে, দেখেছো আলুর দমের কালারটা? আলুর দম দেখে কি করবো বললাম একটুখানি, এই আলুর দমটা এখন একটু টেস্ট করে বলবে কেমন হয়েছে, আর তার সাথে একটু চা খাবো। টেস্ট করে আমি বলতে ইচ্ছুক না, কারণ হচ্ছে যে কি আমি বলেছিলাম আলু দমের সাথে লুচি করতে, বলে দেওয়া হয়েছে হবে না, সেজন্য আমি একদমই বলতে ইচ্ছুক না, যেমনই হয়েছে আমি খেয়ে নেবো ব্যাস। ঠিক আছে তাই, ঠিক আছে চলো এবার আমরা একটু চা খাই, আর দেখা যাক, চা খেয়ে একটু বেরোবা সত্যি খুব প্রয়োজন ছিল, ঠান্ডাও লাগছে খুব জোর। তো দেখি, আমি ওই জন্য আমার কাজ সেরে নিয়েছি, আলুর দম করা হয়ে গেছে, মা বলেছে রুটি করে নেবে, তাই যদি পারি তাহলে আমরা একটুখানি বিকেলবেলার দিকে বেরোবো। বিকেলবেলা তো হয়েই গেছে, এখন 6টা বাজে 10 মিনিট বাকি, মানে সন্ধে। চাটা খেয়ে নিয়ে দেখি যদি একটু বেরোতে পারি, তাহলে কাজটা একটু এগিয়ে যাবে, নয়তো আবার যেতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখা যাক। সারাটা সন্ধে চুপচাপ একটা জায়গায় বসে থাকার পরে, মানে অত্যধিক আমার ঠান্ডা লাগছিলো বলে আমি একদম কিচ্ছু করিনি, কোথাও বেরোইও নি, কোথাও যাইও নি, ঘরের মধ্যেই বসেছিলাম সোয়েটার ফোয়েটার পরে। তারপরে বললাম আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, খেয়ে নিই। তো একদম চলে এসেছি তোমাদের নৈশ ভোজ দেখাতে, যেখানে আছে রুটি আলুর দম, আর সাথে আছে আমাদের সবার পছন্দের মিস্টার বিন। আমি ছোটোবেলাতে মিস্টার বিনকে অত্যধিক ভালোবাসতাম, এখনও ভালোবাসি। মানে আমি এখানে মিস্টার বিন দেখতে দেখতে রুটি খাচ্ছিলাম, আর দেখো আমাকে দেখলেই বোঝা যায় কতটা ঠান্ডা লেগেছে। এই মোটা সোয়েটারটা আমি সচরাচর ঘরে পরি না, আবার জামাটাও মোটা, কিন্তু আমি ওটা পরেছিলাম, আমার এত ঠান্ডা লাগছিল। যাই হোক, মোটামুটি দিনটা ভালোই গেল, মানে মোটামুটি গেছে, খুব ভালোও না আবার খুব খারাপও না। বেরোনোর কথা ছিল, বেরোলে হতো, কিন্তু আর বেরোনো হয়নি ঠান্ডার চোটে। আমার ঠান্ডার বেরোতে ভালো লাগছিল না, কালকে আবার অফিস আছে, তো তখন তো সেই ঠান্ডায় বেরোতেই হবে, ওই জন্য মাকে বললাম থাক আমি আর যাবো না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাথে থেকো, দেখতে থেকো সাথে সাথে সারাদিন। দেখা হবে আবার এক নতুন দিন, নতুন ব্লগের সাথে, নতুন কিছুর সাথে। আজকের মতো টাটা।